কি সোনালি, আমার রাজ্যে থেকে তুমি বিভিন্ন রকমের অপকর্ম করে যাচ্ছ। তা আমি এই রাজ্যে থাকতে সেগুলো কখনোই হতে দেব না। এ আপনি কি বলছেন রাজামশাই? আমি আবার কখন কি অপকর্ম করলাম? আমার তো সেরকম কোনো কিছু মনে আসছে না। তুমি নাকি আমার রাজ্যে থেকে আমারই বাসিন্দাদের বাড়িতে কাজের নাম করে বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে আসো। তোমার তো বাবা মা নেই, তাই বলে কি তুমি এইরকম চুরি ছিনতাইয়ের কাজ করবে বলো? না রাজামশাই, না। আমি আমার জীবনে কোনো দিন কখনো কারো বাসা থেকে চুরি করিনি। দয়া করে দয়া করে আমাকে বিশ্বাস করুন, আমি কখনো কারো একটা টাকা মেরে খাইনি। সেটা আমি জানি না, তবে আমার মন্ত্রী বলেছে তুমি নাকি গ্রামে গ্রামে চুরি ছিনতাই করে বেড়াও। আমার মন্ত্রী তো আর মিথ্যে কথা বলবে না। রাজামশাই, রাজামশাই, সত্যি বলছি, আমি কোনো দিন কখনো কারো বাসা থেকে চুরি করিনি। দয়া করে আমাকে বিশ্বাস করুন। আর আপনার মন্ত্রী আমাকে সব সময় বিয়ের প্রলোভন দেখায়। আমি তার কথায় সম্মত হইনি বলে সে আমার বিরুদ্ধে এই সমস্ত কথা ছড়াচ্ছে। কি মন্ত্রী মশাই, এই মেয়েটা যা বলছে সব কি সত্যি? আগে না, না রাজামশাই, এই মেয়েটা ডাহা মিথ্যে কথা বলছে। এই মেয়েটার নামে গ্রামের বেশিরভাগ মানুষ আমার কাছে নালিশ দেয়। আরে আজকে সকালেই তো এক বাড়ি থেকে এক গৃহিণীর কানের দুল চুরি করে নিয়ে এসেছে। তাই তো আমি বাধ্য হয়ে আপনার কাছে নালিশ দিয়েছি। রাজামশাই, সত্যি বলছি, এই সমস্ত অপবাদ একদম মিথ্যে। আপনি প্রয়োজন পড়লে গ্রামে একটু খোঁজ নিয়ে দেখুন। দেখুন না, গ্রামে খোঁজ নিয়ে তারপর না হয় আমার বিচার করবেন। আচ্ছা ঠিক আছে, এখন প্রমাণ না থাকার ভিত্তিতে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। তবে একটা কথা মনে রেখো, এরপর যদি আবার আবার তোমার নামে কোনো নালিশ শুনি, তাহলে কিন্তু তোমার চুল ফেলে ন্যাড়া করে এই গ্রাম ছাড়া করব। এই আমার শেষ কথা। মহারাজা, ও মহারাজা, আপনি এখানে একা একা বসে কি করছেন? বসে বসে ভাবছি গো মহারানী, কিভাবে আমাদের এই রাজ্যের সুরক্ষা ব্যবস্থা বাড়ানো যায়, কিভাবে এই রাজ্যে চুরি ডাকাতি ছিনতাই এসব বন্ধ করা যায়। ইদানিং তো দেখছি ছোট ছোট মেয়েরাও এখন চুরিতে মগ্ন হয়ে গিয়েছে। বলছেন কি মহারাজা, এই রাজ্যের ছোট ছোট মেয়েরাও চুরিতে আসক্ত হয়ে গিয়েছে? তা এই খবরটা আপনার কানে কে দিল শুনি? কে আবার দিবে? আমার মন্ত্রী ছাড়া আর কেই বা আছে? সেই তো গ্রামের সমস্ত খবর আমাকে এনে দেয়। আর আজকে গ্রামের একটা সুন্দর মেয়ের বিচার করলাম। মেয়েটাকে দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু মেয়েটা যে এই রকম চুরির অভ্যাস আছে সেটা তো দেখে বোঝাই যায় না। কিভাবে যে আপনি ওই মন্ত্রীর কথা এত বিশ্বাস করেন আমি বুঝতে পারি না। আরে ওই মন্ত্রী তো একটা ষড়যন্ত্রী। মন্ত্রীর কথা শুনবেন তো জীবনে অনেক বড় ভুল করবেন। আরে মহারানী, তুমি সব ভুল বুঝছো। আরে আমার মন্ত্রী ওই রকম লোক না। মন্ত্রী মন্ত্রী আমার খুব বিশ্বাসের একজন লোক, আর তাকে আমি অনেক বিশ্বাস করি। তবে আমি পরিশেষে আপনাকে একটা কথাই বলি, ওই মন্ত্রীর কথা শুনে এই রাজ্যের কোনো অসহায় মানুষের কোনো ক্ষতি করবেন না। একবার যদি কোনো নিষ্পাপ মানুষ আপনাকে অভিশাপ দিয়ে বসে, সেটা কিন্তু আপনাকে একদম কবর পর্যন্ত ভুগিয়ে ছাড়বে। কথাটা কথাটা মনে রাখবেন। আরে আরে, কোথায় যাচ্ছ? আমাকে রেখে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, তোমার পেছনে আর কত ঘুরবো বলো? তোমার পেছনে ঘুরতে ঘুরতে তো আমার 2টা বছর পার হয়ে গেছে। এবার রাজি হয়ে যাও না, আমাকে বিয়েটা করে ফেলো। দেখেন, দেখেন, আমি আপনাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, আপনি আমার পিছু ছেড়ে দেন। আপনাকে আমার মোটেও পছন্দ হয় না। আর আপনি কিরকম যে খারাপ লোক সেটা আমরা রাজ্যবাসী সবাই জানি। তো তো দয়া করে আমার পেছন আপনি ছেড়ে দেন। ওগো সোনা, ওগো, ওগো রাগ করে না। তোমাকে আমি সারা জীবন সুখে রাখবো। তোমার কি দরকার? ধন দৌলত টাকা পয়সা তোমাকে সব কিছু দিয়ে ভরিয়ে ফেলবো। তারপরেও তুমি আমাকে বিয়েটা করো। দেখো, তোমার জন্য আমি কত কিছু করছি।
ছি ছি, আপনার শরম করে না বুঝি? আপনার ঘরে স্ত্রী আছে, তারপর আবার ছোট্ট একটা সন্তানও আছে। এরপরেও আপনি কিভাবে বিয়ের কথা মুখে আনতে পারেন? হ্যাঁ, আর আমি তো একটা কুমারী মেয়ে। আপনার সাথে আমার যায় না। হ্যাঁ, দয়া করে আমার পথটা ছেড়ে দেন। দেখ, এতক্ষণ তোর সাথে অনেক ভালো ভালো করে কথা বলেছি, এখন কিন্তু ধৈর্যের বাঁধ পুরো ভেঙে যাচ্ছে। আমার মাথা গরম করিস না বলে দিলাম, তাহলে কিন্তু এইবার ন্যাড়া করে এই গ্রাম ছাড়া করব বলে দিলাম। আপনি আপনার সাধ্যমতো যা ইচ্ছে তাই করেন। আপনি এই রাজ্যের মন্ত্রী হয়েছেন তো কি হয়েছে? সবাই আপনাকে ভয় পেলেও আমি আপনাকে মোটেও ভয় পাই না। এখন আমার পথ ছাড়ুন তো, আমি বাসায় যাব। শোন মেয়ে, তোকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে যদি তুই আমাকে বিয়েটা না করিস, তাহলে কাল সকালবেলায় তোকে আমি ন্যাড়া করে এই রাজ্য ছাড়ার ব্যবস্থা করব। কথাটা মাথায় রাখিস। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, জয় মহারাজের জয়। মহারাজ কি খবর আপনার? শুভ দুপুরবেলা। শুভ দুপুরবেলা মন্ত্রীমশাই, তা কি খবর? রাজ্যের দিনকাল কেমন যাচ্ছে? সব কিছু কুশল মঙ্গলে আছে তো? রাজ্যের সব কিছুই ঠিক আছে, কিন্তু কিন্তু ওই মেয়েটা তো একদমই পরিবর্তন হয়নি। আরে আজকে সকালবেলায় আপনি বিচার করে দিয়েছিলেন, তারপর দুপুরবেলায় এক গ্রামবাসীর বাড়ি থেকে স্বর্ণের একটা হার চুরি করে নিয়ে গেছে। ওই গ্রামবাসী তো সবাই মিলে আমার কাছে আবার নালিশ দিয়েছে। এর একটা বিহিত করুন আপনি। বলছেন কি আপনি মন্ত্রীমশাই? ওই মেয়েটার এত বড় সাহস! ওই মেয়েটা আবার আজকেও চুরি করেছে। ঠিক আছে, আমি আগামীকাল ওই মেয়েটাকে উপযুক্ত শাস্তি দেব। হ্যাঁ মহারাজ, একদম ঠিক বিচার করবেন, যেন সারা জীবন ওই মেয়েটা মনে রাখে যে এই রাজ্যে চুরি ডাকাতি করলে তার কি পরিমাণ ভয়াবহ শাস্তি হতে পারে। ঠিক আছে মন্ত্রীমশাই, এখন আপনি আসতে পারেন। রাজামশাই, এই তো সেই অপরাধী মেয়ে যার বিচার আপনি গতকাল করিয়েছিলেন, কিন্তু তারপরেও এই মেয়েটা শুধরায়নি, আবার চুরি ডাকাতি শুরু করেছে। এখন এই মেয়েটাকে উপযুক্ত শাস্তি দিতেই হবে। হ্যাঁ মহারাজ, আমি আপনাকে সত্যি কথা কতবার বলবো? এই মন্ত্রীমশাই প্রত্যেক দিন আমাকে রাস্তাঘাটে দাঁড় করিয়ে অনেক বিরক্ত করে, আমাকে বিয়ের প্রলোভন দেখায়। আমি সেই বিয়েতে রাজি হইনি বলে আমার নামে এই রকম মিথ্যা কথা বলে আপনার কাছে নালিশ দিচ্ছে। দয়া করে আমাকে একটা বার বিশ্বাস করুন। খবরদার মেয়ে, মোটেও মিথ্যে কথা বলবি না। মহারাজ, এই মেয়েটা এক নাম্বার মিথ্যাবাদী। এই মেয়েটার কথা আপনি শুনবেন না। এই মেয়েটাকে এখনই আপনি উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। এই মেয়ে, তুমি মিথ্যে কথা বলা বন্ধ করো। এই মন্ত্রী আমার সাথে 10 বছর যাবৎ কাজ করছে। আজ পর্যন্ত এই মন্ত্রীর আমি কোনো দোষ ধরতে পারিনি। এই মন্ত্রী আমার খুবই বিশ্বস্ত একজন মানুষ। মন্ত্রীর মুখ দিয়ে যেটা বলেছে সেটাই আমি সত্য মনে করছি। মহারাজ, আমি বলি কি, যেহেতু এইখানে আমিও একটা সভাসদের পজিশনে আছি, তাই আমাকেও কিছু বলতে হয়। আমার এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে এই মেয়েটা খুবই নম্র, ভদ্র এবং বিনয়ী। আপনি এই মেয়েটাকে একটা শাস্তি দেওয়ার আগে ভালো করে যাচাই বাছাই করে নেন, সেটাই হবে আপনার জন্য সবচাইতে উত্তম। না না না, সেটা মোটেও হবে না। আমার মন্ত্রী একবার যেটা বলেছে সেটাই। আমি আমার মন্ত্রীকে খুব বিশ্বাস করি। মন্ত্রী আমার খুব বিশ্বস্ত একজন লোক। আর আমি এই সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে এখন এই মুহূর্তে এই মেয়ের সমস্ত চুল চেঁচে ফেলা হবে। এই মেয়েকে ন্যাড়া করে এই গ্রাম ছাড়া করা হবে। এটাই আমার শেষ সিদ্ধান্ত। মহারাজ, আপনি খুব অন্যায় করছেন। আমার উপর এই অনাবিচার করবেন না। দয়া করে আমাকে ক্ষমা করে দেন। সত্যি বলছি, আমি কোনো চুরি ডাকাতি কিচ্ছু করিনি। এই চুপ!
চুপ বলছি, অনেক কথা বলেছিস এতক্ষণ, কিচ্ছু বলিনি। এই কে কোথায় আছিস? তাড়াতাড়ি একে এর মাথার চুল সব চেঁচে ফেলে দে আর এই গ্রাম থেকে বিতাড়িত করে দে। আজকে আপনারা আমাকে অসহায় পেয়ে আমার সাথে এরকম একটা জুলুম করছেন। ঠিক আছে, আমিও উপরওয়ালার কাছে বিচার দিলাম। এর বিচার একদিন আপনি পাবেন একদিন আপনি। তোর এই অভিশাপ আমার কোনো দিন লাগবে না। যা যা, এই কে কোথায় আছিস, এর কার্যক্রম শুরু কর। আপনারা মোটেও কাজ ঠিক করছেন না। উপরওয়ালার অভিশাপ লাগবে আপনাদের উপর। দেখেছেন মহারাজা, আমাদের কত সুন্দর একটা মেয়ে হয়েছে, কত সুন্দর মায়াবী তার চোখ, গায়ের রংটাও পেয়েছে পুরো চাঁদের আলোর মতো, আর চুলগুলো তো পুরো কোকড়া। দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। মহারানী, আসতে বলো, আসতে বলো। আরে এগুলো মানুষের কানে গেলে তো সমস্যা। আমাদের এই ফুটফুটে মেয়ের কথা মানুষ কম জানলেই চলবে, নয়তো মানুষের মুখ লেগে যাবে তো। আচ্ছা মহারাজা, আমাদের এই মেয়েটার কি নাম রাখা যায় আপনি বলুন তো। দাও দাও, মেয়েটাকে আমার কোলে দাও। আজকে থেকে এই মেয়ের নাম হচ্ছে রূপালী, আমার এই ছোট্ট কন্যা, রূপসী কন্যা, রূপালী মা আমার। আরে আরে, এ আমি কি দেখছি? মেয়েটার নাম রাখার সাথে সাথে বাহিরে এরকম ঝড় শুরু হয়ে গেল কেন? রানী রানী, আমি তো কিছুই বুঝতে পারছি না। নাও নাও, মেয়েটাকে তোমার কোলে নাও। আজকেই আমি গণককে ডাকাবো। গণককে ডাকিয়ে মেয়েটার রাশিটা একটু দেখবো। মা, ও মা, মাগো, আমি বান্ধবীদের সাথে একটু রাজ্যে যাব। মা, আমি রাজ্যটাকে একটু ঘুরে আসি, দয়া করে আমাকে অনুমতি দাও। না মা না, ওই গণক বলে দিয়েছিল যে তোর উপর থেকে যতদিন না পর্যন্ত এই অভিশাপ মুক্ত হচ্ছে ততদিন পর্যন্ত তুই ওই রাজ্যে প্রবেশ করতে পারবি না। নয়তো তোর জীবনে সংশয় হতে পারে। দয়া করে মা, তুই ওই রাজ্যে যাস না। এ তোমরা কি কথা শোনাচ্ছ মা? গত 10 বছর যাবৎ এই একই কথা শুনতে শুনতে আমার মাথা ব্যথা উঠে যায়। আচ্ছা, আমার এই চুল কি আমি আর কাটতে পারবো না? সেই ছোট থেকে আজ পর্যন্ত আমার চুলই কাটতে দিচ্ছ না। বলছো চুল কাটলে নাকি আমি মারা গেলে যাব। আমি আর এই জীবন চাই না। তুই মুখে কোনো দিন এসব কথা আনিস না। তোর কিছু হয়ে গেলে তোর বাবা আর আমার কি হবে বল? আমরাও তো তখন শোকে দুনিয়া ছেড়ে চলে যাব। মা, তোর বাবা এখনো ওই মেয়েটাকে খুঁজছে, কিন্তু কোথাও ওই মেয়েটাকে খুঁজে পাচ্ছে না। ওই মেয়েটার অভিশাপ তোর শরীরে লেগেছে। তোর মাথার চুল কেটে ফেললেই তুই সাথে সাথে মারা যাবি। দেখো মা, তোমরা যদি আমার সাথে এই রকম করতে থাকো তাহলে আমি কিছুদিনের মধ্যেই এই রাজপ্রাসাদ ছেড়ে ওই জঙ্গলে চলে যাব, এই আমি বলে গেলাম। গণক মশাই, ও গণক মশাই, দেখুন না ওই মেয়েটা এখন কোথায় আছে। ওই মেয়েটাকে আমি 10 বছর যাবৎ খুঁজছি, যেই মেয়েটা আমাকে অভিশাপ দিয়েছিল, আর সেই অভিশাপ এখন আমার মেয়ের উপর গিয়ে পড়েছে। রাজামশাই, কিছুই করার নেই। আর ওই মেয়েটা যতদিন না পর্যন্ত আপনার উপর থেকে অভিশাপ তুলে নেবে ততদিন পর্যন্ত আপনার মেয়ের চুল কাটতে পারবেন না। আপনার মেয়ের চুল কেটে ফেললেই সাথে সাথে ওই রাজকুমারী মারা যাবে। তাহলে এর একটা বিহিত করো। এর একটা বিহিত না করলে তো এইভাবে আর চলতে পারা যায় না। আমি এই শোকে তো মারা যাব। কিছু একটা করো গণক, কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে মহারাজা, আপনি আমাকে একটু সময় দিন। আমি এখন একটু ধ্যানে বসে দেখছি কি করা যায়। না 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 মহারাজ, কোনো উপায় নেই। আপনার এই মেয়েকে সুস্থ করার শুধু একটাই উপায় আছে। যেই কোনো উপায়ে ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। ওই মেয়ে অভিশাপ তুলে নিলেই আপনার মেয়ে ভালো হয়ে যাবে।
তাই যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটাকে আবার ভালো করে খোঁজ লাগান। এ তুমি আমাকে কি শোনালে গণক? আমার তো মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমি এখনই রাজ্যে রাজ্যে সব জায়গায় প্রহরী নিযুক্ত করছি। যেই কোনো উপায়ই হোক ওই মেয়েকে আমার খুঁজে বের করতেই হবে। আমি আর এই রাজ্যে থাকবো না। উহ, অনেক তো রাত হয়ে গেল, কিছুই তো ভালো লাগছে না। ওই ওই কুঁড়ে ঘরটা দেখা যাচ্ছে, যাই তো ওই কুঁড়ে ঘরেই আজকের রাতটা পার করে দেই। আরে আরে, এই আমি কি দেখছি? এত ঘন জঙ্গলের ভিতর একটা কুঁড়ে ঘর, তার ভিতর আবার একটা মহিলাও আছে। তা কি গো খালা, তুমি এইখানে একা একা থাকো? তোমার কি ভয় করে না বুঝি? না গো মা, আমার এখানে এখানে আমার মোটেও ভয় করে না। এমনিতেও আমাকে চুল ন্যাড়া করে ওই সীতমপুর রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে আমার এই বনবাসেই বসবাস। তা তুমি এই রাতে কেন এসেছো? আর তোমাকে তো দেখে কোনো সাধারণ মেয়ে বলে মনে হচ্ছে না। হ্যাঁ খালা, তোমাকে যে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি সেই রাজারই মেয়ে। বলছো কি গো মা, তুমি তাহলে সেই রাজকন্যা? হ্যাঁ খালা, আমি সেই রাজকন্যা। আমি একটা অভিশাপে আটকে আছি। আজকে বাধ্য হয়ে বাসা থেকে পালিয়ে বের হয়ে গেছি। আমার অভিশাপটা হচ্ছে, এই চুল যদি আমি কেটে ফেলি তাহলে নাকি আমি মারা যাব। বাবা অনেক কষ্ট করে একটা মহিলাকে খুঁজে বেড়াচ্ছে, যেই মহিলাটার অভিশাপে আজকে আমার এই অবস্থা হয়েছে। বলছো কি গো মা, সত্যি তোমার বাবা ওই অভিশপ্ত মহিলাটাকে খুঁজে বেড়াচ্ছে? আমি সেই অভিশপ্ত মহিলা মা। তুমি তাড়াতাড়ি করে আমাকে তোমার বাবার কাছে নিয়ে চলো। তোমার বাবা নিশ্চয়ই আমাকে চিনতে পারবে। বাবা, ও বাবা, দেখো দেখো আমি কাকে নিয়ে এসেছি দেখো। তুমি দেখলেই চিনতে পারবে। বলো তো এইটা কে? এই তো, এটাই তো সেই মেয়ে। আহারে, রাজ্য থেকে বের করে দেওয়ার পর থেকে তোমার কি অবস্থা হয়েছে? বিয়ে শাদিও বুঝি করনি? তোমার উপর অনেক জুলুম হয়েছে গো। তুমি দয়া করে আমাদের ক্ষমা করে দাও। দয়া করে তোমার অভিশাপটা তুমি তুলে নাও। তোমার জন্য মেয়েটা আমার এখন কষ্ট পাচ্ছে। আর আমারও অনেক ভুল হয়েছিল। দয়া করে আমাকেও ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, আমি আপনার উপর থেকে অভিশাপ তুলে নিচ্ছি। আশা করি আপনার মেয়ে ভালো হয়ে যাবে।